2 দশকেরও বেশি সময়ের প্রচেষ্টার পর চীনে প্রসারিত হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। এক্ষেত্রে চীন হবে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে অন্যতম যারা ম্যানগ্রোভ অরণ্য ফিরিয়ে আনতে পেরেছে। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম অনুসারে নোনা জলে বসবাসের জন্য অভিযোজিত গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের 123টি দেশে উপকূল ও মোহনা বরাবর ম্যানগ্রোভ পাওয়া যায়। ম্যানগ্রোভ অরণ্য ঝড়, ক্ষয় এবং বন্যার বিরুদ্ধে সুরক্ষা প্রদানের মাধ্যমে পানির গুণমান উন্নত করে, 1500-এরও বেশি প্রজাতিকে প্রাকৃতিক বাসস্থান সরবরাহ এবং প্রবল প্রাচীরের মতো পার্শ্ববর্তী বাস্তুতন্ত্রকে উপকৃত করে। আইনি কাঠামো যত শক্তিশালী হবে, আমাদের আইন প্রয়োগের ভিত্তি তত বেশি মজবুত হবে এবং প্রতিরোধক প্রভাব তত বেশি হবে। চীন ম্যানগ্রোভ বনের ক্ষতির সমস্যা মোকাবেলায় অগ্রাধিকার দিয়েছে। 1950 থেকে 2000 সাল পর্যন্ত ভূমি পুনরুদ্ধার, চিংড়ি ও ধান চাষ, শিল্প সম্প্রসারণ এবং অন্যান্য কারণে ম্যানগ্রোভ বনের অর্ধেকেরও বেশি হারিয়েছে। ক্রমহ্রাসমান প্রবণতাকে ফিরিয়ে আনতে চীন সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। 2000 সালে দক্ষিণ চীনের ফাংচংগাং শহরের প্রকৃতি সংরক্ষণকে জাতীয় স্তরের রিজার্ভে উন্নতি করা হয়, যা ম্যানগ্রোভ সুরক্ষার জন্য একটি ক্লাসিক মডেল। এই প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলটি বর্তমানে 3000 হেক্টরের বেশি জমি জুড়ে রয়েছে। এটি 18 প্রজাতির ম্যানগ্রোভ গাছপালা, 155 প্রজাতির বড় প্রাণী, প্রায় 60 প্রজাতির মাছ এবং 300-এরও বেশি প্রজাতির পাখির আবাসস্থল। বর্তমানে চীনের ম্যানগ্রোভ বনের আয়তন প্রায় 29,000 হেক্টর। ইমতিয়াজ আহমেদ, RTV।